আসসালামু আলাইকুম, হাবিবা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো অবশিষ্ট ভাত দিয়ে ডিজাইনার পাঁপড়। কিভাবে আমি অবশিষ্ট ভাত দিয়ে ডিজাইনার পাঁপড়গুলো বানাইছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে পাঁপড়গুলো বানিয়ে কিন্তু আপনারা ভাজার আগে শুকনো অবস্থায় রেখে সংরক্ষণ করে দিতে পারবেন। এখন দেখে নেই আমি কিভাবে এই পাঁপড়গুলো বানাইছি। এখানে আমি নিয়ে নিছি বেঁচে যাওয়া অবশিষ্ট ভাত। এই ভাতটা কিন্তু বাসি ভাত, আপনারা চাইলে পানি দেওয়া ভাতটাও এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডার জগে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর আবার ফিরে আসছি আমি। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। আর ব্লেন্ড করার সময় কিন্তু আমি পানির পরিমাণটা একটু কমই দিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন কীরকম ঘনত্বটা হয়েছে। আর আমি কিন্তু এই ভাতটা একদম মিহি করি নাই, একটু একটু আধা ভাঙ্গা আছে, কোনো সমস্যা নাই। আমি একটু মোটা মোটা করে বানাবো। এই তো এখন আমি একটা প্লেটে ঢেলে নেব। ব্লেন্ড করার সময় কিন্তু আমি লবণ মিক্স করি নাই। এখন আমি সামান্য পরিমাণ লবণ এখানে দিয়ে দিব। লবণটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব। আপনারা চাইলে লবণটা ব্লেন্ডার জগে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। মাখানো হয়ে গেলে আমি একটা পাইপিং ব্যাগে ভরে নেব। আপনারা চাইলে একটা পলি ব্যাগে বা আটার যে প্যাকেটগুলো থাকে ওই প্যাকেটে ভরেও এই ডিজাইনটা করে নিতে পারেন। আমি একটা পাইপিং ব্যাগে ভরে করে নেব। পাইপিং ব্যাগের মুখটা আমি একটুখানি কেটে দিছি। এখন আমি ডিজাইনটা করে নেব। আর যেখানে আমি ডিজাইনটা করব ওইখানে আমি একটু তেল মাখিয়ে নিছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনগুলো করতেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইনটা করে নিতে পারেন বা এর থেকে ভালো করে নেবেন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি। এখন আমি রোদ্রে শুকাতে দিয়ে দিব। রোদ্রে শুকালে কিন্তু একদিনেই শুকিয়ে যাবে। আর যদি বাইরে রেখে শুকাতে চান তাহলে কিন্তু 2-3 দিনের মতো সময় লাগতে পারে। রোদ্রে শুকিয়ে আমি আবার ফিরে আসছি। একদিন পর এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। ভাতের পরিমাণ যতটুক নিছি ততটুকে এত গোটা হয়েছে। আপনারা যখন বেশি হবে তখন বানিয়ে নেবেন বা অল্প অল্প করে বানিয়ে রেখে দিতে পারবেন। এখন আমি ভেজে নেব। তেল বসাই দিছি আমি আগের থেকেই। তেলটা যখন গরম হয়ে গেছে ওই পর্যায়ে আমি এই পাঁপড়গুলো দিয়ে দিতেছি। আর দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে যেতেছে, বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, তাহলে পুড়ে যাবে। এভাবে আমি আরও কিছুটা ভেজে নেব। এইভাবে বানিয়ে শুকনো অবস্থায় কিন্তু আপনারা অনেকটা সময় রেখে দিতে পারবেন। যখন আপনাদের প্রয়োজন হবে তখন বের করে ভেজে খেতে পারবেন। আমি একটা ভেঙে দেখাই কীরকম মচমচে হয়েছে। এটা কিন্তু অনেকটাই কুড়মুড়ে টাইপের হয়। এই তো দেখতেই পাচ্ছেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।